আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন দিনে স্বাগত। আজকে যে স্থানটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা শহরের অন্যতম পর্যটন এলাকা বা দর্শনীয় স্থান বলতে যে ৩০০ ফিট সেটাকে আমরা বুঝে থাকি। ৩০০ ফিট ঢাকা শহরের মধ্যে একটি অন্যতম ট্যুরিস্টদের জন্য ভালো একটি স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। ৩০০ ফিট এমনভাবে সাজানো হয়েছে ঢাকা শহরের মধ্যে, যেখানে গেলে আপনার মন দিল এবং সব কিছুই ভালো হয়ে যাবে। ফিজিক্যালি আপনি যদি খারাপ থাকেন ওই জায়গায় গেলে আপনি আসলেই শান্তি পাবেন, কারণ যেভাবে রোডগুলো সাজানো হয়েছে ঢাকা শহরের মধ্যে, আমরা যদি অন্য অন্য রোডগুলো এভাবে সাজাতে পারতাম তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা আরও সুন্দর হতো, আরও দেখতে অপরূপ হতো, আর আমরা এত জ্যাম জট থাকতো না। দেখেন ৩০০ ফিটে রাস্তাগুলো কত ফাঁকা এবং দুপাশে কত সুন্দরভাবে এই জায়গাগুলো সাজিয়েছে সরকার। এই প্ল্যানটা যদি আমরা পুরো ঢাকা শহরের মধ্যে করতে পারি অথবা বাংলাদেশের মধ্যে করতে পারি, হয়তো ঢাকামুখী আমাদেরকে হতে হবে না। আমরা আমাদের যে এলাকাগুলো আছে, গ্রামগুলো আছে, যে এলাকার শহর যেমন কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, ওইগুলোকে যদি আমরা এভাবে সাজাতে পারি তাহলে হয়তো আমাদেরকে ঢাকামুখী হতে হবে না। এই জায়গায় ৩০০ ফিটের জায়গাটা আমরা দেখলে বুঝতে পারি হয়তো বাইরের কোনো দেশে আমরা চলে আসলাম, বাংলাদেশ এটা বোঝার কোনো উপায় নেই। ৩০০ ফিট রুটগুলো অনেক প্রশস্ত, অনেক চওড়া এবং গাড়ির স্পিড অনেক বেশি থাকে, দেখতেও সুন্দর লাগে। এই ৩০০ ফিট ৩০০ ফিটটা আসলে ঢাকা শহরে যে যারা এই কাজ করে তারাই তাদের মানে প্ল্যান অনুযায়ী ৩০০ ফিটটা করা হয়েছে, যে ভবিষ্যৎ প্রজন্ম ৩০০ ফিটকে দেখলে বুঝতে পারবে যে আসলে আমরা আগে ঢাকা শহর প্ল্যান অনুযায়ী করছি নাকি এখন ঢাকা শহর প্ল্যান অনুযায়ী করছি, সেটা এখানেই ফুটে উঠেছে। আশা করি এই ৩০০ ফিট দেখে আপনাদের সবাইরই ভালো লাগছে, আপনারাও ঘুরতে যাবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলে। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি আজকের জন্য। সবাই ভালো থাকবেন।